গত 16টা বছর অত্যন্ত জুলুম, নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, অনেক বেশি অন্যায়, অনেক বেশি নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের জনগণ। আমরা আশা করি আমাদের দেশে যে দুর্নীতি প্লাস আমাদের যে মিডিয়াতে আমাদের কথা বলার যে অধিকার থাকে না, এগুলা সব কিছু আমরা স্বাধীনভাবে চলতে পারবো। দাবি আদায়ের জন্য যে কাজটা করছে তারুণ্যের জন্য, এটা সেই সুকান্তের সেই যৌবনের মতো। 8ই আগস্ট রাতে 17 জন উপদেষ্টার শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন সরকার। সেই নতুন সরকারের কাছে ছাত্র জনতা কি প্রত্যাশা করছে সেটি জানানোর চেষ্টা করব। আপনাদের সাথে আছি আমি জাকারিয়া রবিউল। আসলে আপনারা দেখেছেন যে গত সরকার আমরা আসলে স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, অনেকটা স্বৈরাচারের মতোই ছিল। তো বাংলাদেশ এখন বলা যায় যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পাইছি। তো নতুন সরকার যে আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি অনেক গুণী ব্যক্তি, উনি বাংলাদেশের পক্ষে একমাত্র নোবেল বিজয়ী। তো আমরা আশা করব যে ওনার মাধ্যমে বাংলাদেশ নতুন এক স্বপ্নের দিকে এগোতে পারবে এবং আমরা আশা করি আমাদের দেশে যে দুর্নীতি প্লাস আমাদের যে মিডিয়াতে আমাদের কথা বলার যে অধিকার থাকে না, এগুলা সব কিছু আমরা স্বাধীনভাবে চলতে পারবো। তো নতুন সরকারের প্রতি আমার এটাই আশা থাকবে যে মানুষ স্বাধীনভাবে চলতে পারে। তো আশা করা যায় যে বিসিবিতে আমরা জানি যে অনেক পলিটিক্স হয়, এখানে অনেক আমরা আশা করি নতুন একটা বিসিবি ভালোভাবে যদি আসে এবং সে যেহেতু তরুণ সে বিসিবিতে ভালো অবদান রাখুক এবং বাংলাদেশ ক্রিকেট যেহেতু আমাদের সবার প্রিয় একটা খেলা ক্রিকেট, তো এই জায়গাটা থেকে আমাদের ক্রিকেট থেকে অনেক স্বপ্ন থাকে, আশা থাকে। আশা করা যায় যে ওনার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটেও অনেক কিছু অবদান রাখতে পারবে তিনি। আমরা যেহেতু যুবজন দুজন আসছে আমাদের ছাত্রের পক্ষ থেকে, তো আমরা চাই তারা দুর্নীতিমুক্ত এবং ছাত্রবান্ধব একটা চাকরি বই শুরু করুক এবং প্রতিটা ক্ষেত্রে যারা ছাত্র যেখানে আমরা অবহেলিত হচ্ছি, বৈষম্যের শিকার হচ্ছি, সে থেকে যেন তারা আমরা মুক্তি পাই। অনেকে যারা জ্যেষ্ঠ ছিল, অনেক বয়স্ক অদক্ষ লোক অনেক দেখছি আমরা, তো তারা যেহেতু তাদের দাবি আদায়ের জন্য যে কাজটা করছে তারুণ্যের জন্য, এটা সেই সুকান্তের সেই যৌবনের মতো। তো আশা করা যায় এরা অবশ্যই ভালো করবে। তাদের মেধা, শ্রম, সদিচ্ছা যেমন আসছে তাদের যদি প্রয়োগ করতে পারে এটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। প্রথম বিষয় হচ্ছে আমরা গত এক যুগ থেকে যে সভাপতি ছিলেন উনি কখনো ক্রিকেটের প্রেমী ছিলেন না এবং ক্রিকেটের মানুষও নয়, কিন্তু আমরা ইন্ডিয়া, পাকিস্তান অনেক দেখছি যারা ক্রিকেট খেলতেন তারা অতবার কোচ বা ম্যানেজিং লেভেলে আসছে। তো সেক্ষেত্রে আমরা তরুণদের কাছে দাবি হচ্ছে যারা যোগ্য, কোনো প্যানেল বা কোনো কোটা মোটা না, জাস্ট যারা যোগ্য তারাই আসুক এবং তারা যারা পারফরমেন্স করবে সেই ভিত্তিতে যেন তারা দল গঠন করে। সবাই এই সরকারকে নিয়ে অত্যন্ত আশাবাদী, যেহেতু আমরা গত 16টা বছর অত্যন্ত জুলুম, নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, অনেক বেশি অন্যায়, অনেক বেশি নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের জনগণ। আমি সর্বপ্রথম যেটা আশা করব সেটা হচ্ছে এই সব হত্যা, ঘুম, খুন, নির্যাতনের সুষ্ঠু বিচার আগে করতে হবে। যারা এসব করেছে তাদেরকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। অতীতের সরকার অন্যায় অবিচারগুলো করেছে, ওদেরকে ফাইন্ড আউট করতে হবে, প্রত্যেকটাকে ফাইন্ড আউট করে এমন শাস্তি দিতে হবে, এমন সাজা দিতে হবে যাতে ফিউচারে যারা এইসব জায়গায় কাজ করবে তারা ভুলেও যেন কোনো দিন সরকারের জন্য, সরকারের লাভের জন্য অন্যের উপর অন্যায়ভাবে কাউকে জুলুম না করে, নির্যাতন না করে। এই বাংলাদেশ বর্তমান উপদেষ্টা কমিটিতে এই দুজনকে রাখাটা আমাদের জন্য সুসংবাদ। আমি এটা অবশ্যই পজিটিভলি দেখি এবং ওনাদের যে তারুণ্যের যে মেধা, এটা যদি বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ইউজ করতে পারে অবশ্যই তারা অনেক ভালো আউটপুট। যে আমরা নতুন একটা গণঅভ্যুত্থানের সৃষ্টি করেছি, যে আমরা একটা নতুন অধ্যায় বর্তমানে পেয়েছি, এটা কাদের হাত ধরে পেয়েছি? এটা হচ্ছে আমরা তারুণ্যের হাত ধরে পেয়েছি। আমরা যারা তরুণরা আছি বা আপনি যদি দেখেন এই তরুণদের মধ্য দিয়ে অসম্ভবকে সম্ভব করা শুধু আমাদের বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই সংগঠিত হচ্ছে। আর এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যেটা হয়েছে, এই ছাত্র আন্দোলন কিন্তু শুধু বাংলাদেশে না, এটা আপনার প্রথম ছাত্র আন্দোলন হয়েছিল চায়নাতে, ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা করেছিল, কিন্তু প্রত্যেক ছাত্রদের আদায়ে তারা যে লক্ষ্য উদ্দেশ্য ছিল প্রত্যেকটি সফল হয়েছে। কিন্তু আমাদের দেশে একটি সরকারের অধীনে একই আন্দোলন বারবার করতে হয়েছিল, এটা আমাদের জন্য খুব দুঃখজনক। এবং আপনি যদি দেখেন হেফাজত থেকে শুরু করে বিএনপি, জামাত সবাই কিন্তু বড় বড় আন্দোলন করছিল, এক দফার আন্দোলন করছিল, কিন্তু আজকে গিয়ে দেখেন ছাত্ররা নেতৃত্ব দিছে এবং এই নেতৃত্বের মধ্যে সমর্থন ছিল, জামাতের ছিল, বিএনপির ছিল, ছাত্রদলের ছিল, সবার একটা সমর্থনের মধ্য দিয়ে আমরা একটা সফলতা অর্জন করছি। আমরা বাঙালিরা নতুনভাবে স্বাধীন হয়েছি। এই যে টেলিযোগাযোগ যে ইয়াটাতে নাহিদ ভাই আসছেন, নাহিদ ভাইয়ের দিকে একটু যদি লক্ষ্য করেন যে সে তরুণদের মধ্যে এমন একজন তরুণ, তার প্রতিভা সম্পর্কে আমাদের সকলেরই অলরেডি জানা হয়েছে এবং এই অবস্থানটাও আমাদের জন্য একটা, এই টেলিযোগাযোগের যে একটা এটাও খুব দুর্বল ছিল। তাদের সিদ্ধান্তগুলো ছিল বাংলাদেশের যে
আমরা যে লসগুলো করেছি বিগত দিনে, তার মধ্যে এই মন্ত্রণালয়ের অনেক একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো আমি মনে করি আমাদের যারা সমন্বয়করা যেই দুইজন নেতৃত্বে আসছেন, এটা আমাদের জন্য যুগান্তকারী একটা পদক্ষেপ। আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব। নিজেদের প্রত্যক্ষ ভোট দিয়ে আমরা আমাদের মতো যে আমরা দল গঠন করতে পারবো, এটা আমার জন্য মনে হচ্ছে এটাই আমাদের উপকারী হবে।